বন্ধুরা, আজ ভূত চতুর্দশী। সুতরাং বাংলা ও বাংলার প্রকৃতি ভূতের কথা বলবে। আপনারা যতই আমাকে কুসংস্কারে আচ্ছন্ন বলুন না কেন, আর ভূতের কথা আনবো আমি একটি গাছকে কেন্দ্র করে। সেই গাছটির নাম কি বলুন তো? শ্যাওড়া গাছ। গ্রাম বাংলায় অনেকে সরা গাছও বলেন। এই গাছটির সঙ্গে ভূতের কি সম্পর্ক জানি না, তবে বাংলা সাহিত্য বলুন আর গ্রাম বাংলার বাপ ঠাকুরদা ঠাকুমারা যখনই ভূতের কথা বলেছেন, তখন কিন্তু এই শ্যাওড়া গাছের কথা এসে গেছে প্রাসঙ্গিকভাবেই। এখন কেন এই শ্যাওড়া গাছের কথা আসে বলুন তো? এটি হচ্ছে একটি চিরহরিত গাছ, অর্থাৎ চিরসবুজ। এর পাতা একসঙ্গে ঝরে না। শীতকালে অন্যান্য গাছের পাতা যেমন ঝরে যায়, এই গাছের পাতা কিন্তু ঝরে না। এবং এই গাছের পাতা গাঢ় সবুজ, এবং পাতাগুলি পরস্পরের নিকট দেখুন কিভাবে জড়িয়ে থাকে। এখন 2টো বাজে, তবু দেখুন গাছের নিচে মানে ছায়া, ঘন ছায়া। তাহলে রাতের বেলায় এর নিচে জমাট বাঁধা অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। আর জোনাকি পোকারা যখন জ্বলে উঠবে ভূতের চোখের মতো, আমাদের ভয় দেখিয়ে যাবেই। এখন এই গাছের কয়েকটি মজার ব্যবহার আপনাদের জানিয়ে রাখি। ইংরেজিতে এই গাছের নাম কি বলুন তো? টুথব্রাশ প্লান্ট। কেন? এই গাছের ডাল দিয়েই আমরা কিন্তু ছোটোবেলায় দাঁত মেজেছি। টুথব্রাশ প্লান্ট কেন এর নাম বুঝে ফেলেছি। এর ইংরেজি আরেকটি চমৎকার নাম রয়েছে, সেটি হচ্ছে স্যান্ডস পেপার ট্রি। কেন? স্যান্ডস পেপার মানে হচ্ছে শিরিষ, অর্থাৎ ওই লোহা ঘষার কাজে যেটা ব্যবহার করি আমরা, শিরিষ কাগজ। এই গাছের পাতাগুলিও খসখসে, বুঝলেন? অনেক সময় সাউন্ড পাবেন আপনারা। হ্যাঁ, এই যে ঘষার আওয়াজ শুনতে পাচ্ছেন, খসখসে, অনেকটা ওই ডুমুর গাছের পাতার মতো। আর এই গাছে যে ফলটি হয়, ফলটিও বেশ চমৎকার, হলুদ রঙের, এবং দেখতে কীরকম বলুন তো? ওই দাঁতের মতো খানিকটা। এবং ফলগুলো আমরা ছোটোবেলায় খেয়েছি, পাখিদেরও বেশ প্রিয় ফলগুলি। আরেকটি ব্যাপার, ছোটোবেলায় যারা একটু বয়স্ক তারা কিন্তু কালি তৈরি করেছেন, ভুসো কালি, কলমের কালি, ভুসো কালি হাড়ির নিচে যেটি জমা থাকে, তার সঙ্গে এই গাছের পাতা বেটে রস বের করা হতো। এই গাছের পাতাটা রসটা হচ্ছে কীরকম বলুন তো? সাদা, খানিকটা আঠা আঠার মতো, কালিটাকে বেশ জমাট করে দিত। তো বেশ আরেকটি মজার তথ্য রয়েছে এই গাছকে কেন্দ্র করে। গরু ছাগলের বেশ প্রিয় এই গাছের পাতা। তবে ছাগলে যদি এই গাছের পাতা খায়, ওর দুধ যায় কমে। যাই হোক বন্ধুরা, এই গাছের সম্পর্কে আপনাদের কাছে যদি আরও তথ্য থাকে জানাতে ভুলবেন না। ভূত চতুর্দশীর শুভেচ্ছা রইল সকলকে। ভালো থাকবেন।